শহরের এক কোণে একটা পুরনো একতলা বাড়ি। বাড়ির জানলার পাশে এক বৃদ্ধা রোজ একটা পুরনো কাপড়ের পুতুল নিয়ে বসে থাকতেন। পাড়ার লোকেরা ওনাকে পাগলি বলে ডাকত, কারণ ওনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু কোল থেকে ওই ধুলো পড়া পুতুলটা নামাতেন না। কেউ জিজ্ঞেস করলে বলতেন, খুকু ঘুমাচ্ছে, এখন কথা বলো না। সবাই জানতো ২০ বছর আগে ওনার একমাত্র মেয়ে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু ঠাকুমা সেটা কোনোদিন বিশ্বাস করেননি। ওনার কাছে ওই পুতুলটাই ছিল ওনার মেয়ে। ওনার ছেলে বউ ওনাকে অনেকটা অবহেলাই করত, ভাবতো বুড়ো বয়সে মাথাটা একদম গেছে। একদিন ঠাকুমা মারা গেলেন। ওনার ছেলে যখন ঘর পরিষ্কার করতে গেল, দেখলো বালিশের নিচে পুতুলটা সযত্নে রাখা। সে বিরক্ত হয়ে পুতুলটা আবর্জনার ঝুড়িতে ফেলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই দেখলো পুতুলের পেছনে একটা ছোট চেইন আছে। সেটা খুলতেই বেরিয়ে এলো একটা পুরনো রেকর্ডার আর একটা চিরকুট। ছেলেটা রেকর্ডারটা অন করলো। ওপাশ থেকে ওনার মায়ের ভাঙা গলায় একটা রেকর্ড করা মেসেজ শোনা গেল। বাবা, আমি জানি তোরা ভাবিস আমি পাগল হয়ে গেছি, কিন্তু জানিস, যেদিন তোর বোন চলে গেল, ওই পুতুলটা জাপটে ধরেছিল। এই পুতুলের গায়ের গন্ধে আজও আমি ওর অস্তিত্ব খুঁজে পাই। আমি তোকে কোনোদিন বলিনি পাছে তুই কষ্ট পাস। আমি এই পুতুলটা আগলে রাখি না রে, আমি আসলে তোদের ফেলে আসা সেই দিনগুলোকে আগলে রাখি। ছেলের হাত থেকে পুতুলটা পড়ে গেল। সে দেখলো চিরকুটে লেখা ছিল, যেদিন আমি থাকবো না, পুতুলটা ফেলে দিস না। অন্তত ওটা থাকলে মনে হবে আমি তোদের আশেপাশেই আছি। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন মনের ভেতর খচখচ করে। আমরা যাদের পাগল বলে অবহেলা করি, তারা কি সত্যিই পাগল, নাকি আমরাই আসলে এত নিষ্ঠুর যে অন্যের নীরব হাহাকারগুলো বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি? তো কাল আরো একটা গল্প শোনাবো। শহরের এক কোণে একটা পুরনো একতলা বাড়ি। বাড়ির জানলার পাশে এক বৃদ্ধা রোজ একটা পুরনো কাপড়ের পুতুল নিয়ে বসে থাকতেন। পাড়ার লোকেরা ওনাকে পাগলি বলে ডাকত, কারণ ওনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু কোল থেকে ওই ধুলো পড়া পুতুলটা নামাতেন না। কেউ জিজ্ঞেস করলে বলতেন, খুকু ঘুমাচ্ছে, এখন কথা বলো না। সবাই জানতো ২০ বছর আগে ওনার একমাত্র মেয়ে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু ঠাকুমা সেটা কোনোদিন বিশ্বাস করেননি। ওনার কাছে ওই পুতুলটাই ছিল ওনার মেয়ে। ওনার ছেলে বউ ওনাকে অনেকটা অবহেলাই করত, ভাবতো বুড়ো বয়সে মাথাটা একদম গেছে। একদিন ঠাকুমা মারা গেলেন। ওনার ছেলে যখন ঘর পরিষ্কার করতে গেল, দেখলো বালিশের নিচে পুতুলটা সযত্নে রাখা। সে বিরক্ত হয়ে পুতুলটা আবর্জনার ঝুড়িতে ফেলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই দেখলো পুতুলের পেছনে একটা ছোট চেইন আছে। সেটা খুলতেই বেরিয়ে এলো একটা পুরনো রেকর্ডার আর একটা চিরকুট। ছেলেটা রেকর্ড